আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ঈদের দিন, তো ভাবলাম একটু ঘুরতে বের হই। এই জন্য মূলত ঘুরতে বের হওয়া। তো আপনারা ভাবতে পারেন যে ঈদের দিন ভিডিও করাতে এত পরে ছাড়ছেন কেন? একটু সমস্যা থাকার কারণে 5-6 দিন দেরি হয়ে গিয়েছে ভিডিওটি ছাড়তে। তো আপনাদের কাছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সো গাইস, সকালে একজনকে ফোন দিয়েছিলাম, তো বলছিলাম যে ঈদের দিন ঘুরতে যাবি কি না। তো সে বলছিল যে হ্যাঁ যাবে, কিন্তু যে 3টার পর সে বলে কি যাবে না। তো আমি তার আশায় বসে রয়েছি আর সে অন্য জায়গায় ঘুরতে চলে গেছে। সো গাইজ, আপনাদেরকে সবসময় বলবো যে কারোর আশায় থাকবেন না, নিজে যা পারেন সেটাই করবেন। আমি সেই 3টার দিকে, দুপুর 3টায় রিঙ্কু ভাইকে ফোন দিলাম। তো রিঙ্কু ভাই বললো যে হ্যাঁ যাবে ঘুরতে। তো তাকে নিয়ে মৌরির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সো গাইজ, এখন আমরা আছি বাইপাস রোড। আর এখন রিঙ্কু ভাইকে বললাম যে ভাই দেখো তোমাকে কিভাবে হারিয়ে দিই। তো এক টানে তাকে খেয়ে দিলাম ছোটোখাটোভাবে। তো সে অনেক ভালো রাইড করে। তো আমরা দুজন মজা করতে করতে চালাচ্ছিলাম। তো রিঙ্কু ভাই একটু র্যাগ রুক দেয়। তো এটা দেখেই সবাই, রাস্তার সবাই তাকিয়ে থাকে। তো এটা কোনো বিষয় না, সবাই সেফলি রাইড করবেন। আর ঈদের দিন একটু বেশি গাড়িগুলো থাকে। রাইড করতে করতে এবং আপনাদের সাথে কথা বলতে বলতে লতা ব্রিজে চলে আসলাম। তো এখানে এসে আমার বাইকের স্পিডটি বাড়ালাম। তো দেখতেছিলাম যে কত উঠাতে পারি। তো রিঙ্কু ভাই বললো যে আর টানিস না, বিপদ হতে সময় লাগবে না। তো সেই অনুযায়ী আবার বাইকের গতি সামল দিলাম। তো সে আমাকে বলে সেই নিজে চালাচ্ছে। তো গাইজ, এটা কি মেনে নেওয়া যায়? আপনারা কমেন্ট করে জানাবেন। আমি যখন রিঙ্কু ভাইকে ফোন দিই তখন আকাশের অবস্থা একটু খারাপ ছিল। তো ভাবছিলাম যে বৃষ্টি হবে। তো এখন একটু রোদ বের হয়েছে। তো এখন নিশ্চিন্তে বাইক চালানো যাচ্ছে। সো গাইজ, রিঙ্কু ভাই এক টানে অনেক দূর চলে গেছে। তো চলেন একটু টান দেওয়া যাক। এক টানে রিঙ্কু ভাইয়ের কাছে চলে আসলাম। তো রিঙ্কু ভাই বলে যে ভাই এটা কী টান দিলি, এক টানে আমার কাছে চলে আসলি। তো ভাইয়াকে বললাম যে ভাই তুমি টানছো, আমি না টানলে হয়। তো কিছু দূর যাওয়ার পর আমার বাইকের সামনের ব্রেকটা একটু সমস্যা ছিল। তো সেটা দাঁড়িয়ে ঠিক করলাম। তো সামনে গিয়ে দুর্ঘটনা হতে পারে, এই জন্য বাইকটা ঠিক করে নিলাম। তো ঠিক করার পর আবারও বেরিয়ে পড়লাম। তো ভাই বললো যে আস্তে আস্তে চল, জোরে চালালে আবারও সমস্যা হতে পারে। তো আমি বাইকটা এই যে সার্ভিসিং করতে পারিনি, কারণ কয়েকদিন আগেই আমি আমার বাইকটা সার্ভিস দিয়েছি। তো ভাবলাম যে কয়েকদিনই তো হয়েছে, তো বাইকটা এখন সার্ভিস না দিলেও হবে। তো সেই অনুযায়ী বাইকটা চালাচ্ছিলাম। তো সামনের ব্রেকে হালকা পাতলা একটু ডিস্টার্ব দিচ্ছিল। তো এই জন্য ভাবলাম যে ঠিক করে নেওয়া যাক। তো আমি একাই ঠিক করতে পারি, সামনের ব্রেকটা একটু লুজ দিয়েছিলাম। তো এটাই। তো আমরা কথা বলতে বলতে অনেক দূরে চলে আসলাম। তো এই জায়গার নাম আমার এখন মনে পড়ছে না। তো গাইজ, ওটা কোনো বিষয় না, আবার একটু টান দিলাম। তো রিঙ্কু ভাই অনেক পিছনে। তো চলেন একটু স্লো করা যাক এবং রিঙ্কু ভাইকে আমার সাথে সাথে নিয়ে যাওয়া যাক, কারণ দুজন ঘুরতে বেরোয়েছি, যদি একজন আগে চলে যায় একজন পিছে থাকে তাহলে সেটা ভালো দেখায় না। এই জন্য দল বেঁধে যখন ঘুরতে বের হবেন তখন সবাই একই স্পিডে বাইকটা চালানোর চেষ্টা করবেন, যাতে সবাই একসাথে মিলে ঝিলে যাওয়া যায় এবং মজা করতে করতে যাওয়া যায়। তো পিছনে তাকিয়ে দেখছিলাম যে রিঙ্কু ভাই কোথায়। তো আশেপাশে কোথাও রিঙ্কু ভাইকে দেখা যায় না। তারপর আমি রাস্তার পাশে একটু দাঁড়াচ্ছিলাম রিঙ্কু ভাইয়ের জন্য। তো তারপর দেখি রিঙ্কু ভাই উঠতে উঠতে চলে আসলো। তারপর ভাবলাম যে আমাকে খেয়ে দেওয়া অত সহজ না। তো আমিও একটানে তার সামনে চলে গেলাম। আপনারা এক কথায় বলতে পারেন যে তাকে ছোটোখাটোভাবে একটু খেয়ে দিলাম। তো ওটা কোনো বিষয় না, সেও আমাকে ওভারটেক করে এবং আমিও তাকে ওভারটেক করি। তো একসাথে ঘুরতে বেরোনোর মজাই এটা। তো আপনারা কোনো খারাপভাবে নেবেন না এটা। সো গাইজ, আমি এখন রিঙ্কু ভাইকে নিয়ে অনেক বিপদে আছি। জানি না সামনে কি হয়, কারণ থেকে থেকে তার বাইক চালানোর স্টাইলটা ঠিক এমন হয়ে যাচ্ছিল যে সবাই তার দিকে তাকিয়েছিল। তো সে আমাকেও একটু মজা দিল। তো আমি বললাম যে ভাইয়া আজ ঈদের দিনে একটু সাবধানে বাইক চালাও, যদি কিছু হয়ে যায়। তো ভাইয়া বললো যে আরে কি হবে, আমরা তো রাইডার। তো তো বিপদ আপদের কথা কিছু বলা যায় না, রাইডার হোক আর ফাইডার হোক, ওইটা কোনো বিষয় না। তো ভাইয়ারে বললাম যে ভাই একটু বসে চালাও, কারণ সবাই খারাপ বলতেছে। তো ভাইয়া বললো যে যে যা বলুক ওটা নিয়ে কোনো ফ্যাক না, ফ্যাক আমি যা করি সেটাই। তো গাইজ, সবাই একটু সেফলি রাইড করবেন, আমি বারবার এক কথা বলি, কারণ অনেক অনেক ভালো রাইডারও
হুইল চেয়ার চালাতে দেখছি আমি। অনেকক্ষণ বোঝানোর পর ভাইয়া একটু শান্তভাবে বাইক চালাচ্ছে, তারপরও মাঝে মাঝে একটু র্যাক দিচ্ছে। তো এটা কোনো ব্যাপার না। সো গাইজ, আমরা এখন চলে আসলাম জয় বাংলা মোড়। আর এখন যে রাস্তাতে ঢুকলাম আমরা, এই সোজা চলে গেলে হলো আপনার সোনাডাঙ্গা বাঁধবে, আর সোনাডাঙ্গা যাইতেই সে মৌরি আবাসিক পার্কটি বাঁধে। তো আমরা এখন চলে যাব সেই আবাসিক পার্কে, মানে মৌরি আবাসিক পার্ক যেটাই বলেন। আর এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি অনেক বাজে মার্কা একটা রাস্তা। খুলনা শহরে অনেক রাস্তাই আছে, আর এই অনেক রাস্তার ভিতরে একটা অন্যতম একটা বাজে রাস্তা। তো খুলনা শহরে অনেক 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 উন্নত এবং অনেক রাস্তাঘাট, আর সেই রাস্তাঘাটের ভিতরে একটা বাজে রাস্তা পড়ে গেছে। তো শহরের মধ্যে এরকম বাজে রাস্তা আমি হয়তো আগে পরে দেখিনি। তো কি বলবো, কিছুই বলার নেই। বলার আছে একটা কথা, যে রাস্তাটা খুব তাড়াতাড়ি যেন ঠিক করে, এটাই। তো কথা বলতে বলতে মৌরি প্রথম গেট, তো এটা প্রথম গেট কিংবা লাস্ট গেট সেটা জানি না, কিন্তু আপনারা যদি বাইপাস দিয়ে যান মৌরির দিকে তাহলে এটা হলো ফার্স্ট গেট আপনাদের সামনে। আর যদি আপনারা সোনারাঙ্গা হয়ে আসেন তাহলে ওই দিকে যেটা ফার্স্ট গেট সেটাই। তো এটা কোনো বিষয় না, সব গেটই সমান। তো আমরা এখন মৌরির ভিতর ফাইনালি ঢুকে পড়লাম। তো আমি ভাইকে বললাম যে ভাই, এখন একটু ভালোভাবে চালাবা, কারণ এখানে ঈদের সময় অনেক মানুষ হয়, ঈদ বাদেও অনেক মানুষ হয়, কিন্তু আজ একটু স্পেশাল। তো অনেক 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 দূর থেকে অনেক মানুষ আসছে। তো ভাইয়াকে বললাম যে একটু সাবধানে বাইক চালাবা, আমিও সাবধানে রাইড করব, আর আপনারা আসলে আপনারাও সাবধানে রাইড করবেন, কারণ এটা হলো একটা আবাসিক, যেটা কি বলে, মানে আবাসিক পার্ক। তো এর নাম দেওয়া আছে মৌরি। তো এই মৌরি নাম দেওয়ার কারণ হলো, আমি সঠিক জানি না, এটা হলো আমার নানার কাছ থেকে শোনা। সেটা হলো মৌরি হলো একটা নদীর নাম। তো সেই নদী বিলুপ্ত হয়ে যাওয়ার কাছাকাছি, মানে সেই নদীটা শুকিয়ে ফেলা হয়েছে মূলত, কারণ সেই নদীর পাশে হলো, সেই নদীটা মিলেছে হলো আপনার যত ঘের বিল আছে সে জায়গা গিয়ে। তো যখন ওই নদীতে পানি বেশি হয়ে যায় তখন ওই বিলের ভিতর পানি চলে যায়। তো এর ফলে অনেকের মাছ ভেসে যায়। তো এটা যেন না হয় এবং আমাদের সুবিধার্থে সেই নদীটা শুকিয়ে ফেলা হয়েছে বাঁধ বেঁধে। তো এর আশেপাশে এই পার্কটি করা হয়েছে, পার্ক না এটা আবাসিক বলা যায়। তো এই জন্য এর নাম দেওয়া হয়েছে মৌরি আবাসিক। সো গাইজ, আমরা আস্তে আস্তে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, আরও ঘুরবো। তো ভাইয়া বললো যে চল একটু ওই দিক থেকে ঘুরে আসি। তো ভাইয়ারে বললাম যে কোন দিক। তো ভাইয়া বললো যে এদিকে তো সব রাস্তাই সমান, আমি কোন দিকের কথা বলবো। তো মূলত আমিও কোনো রাস্তাঘাটের নাম জানি না মৌরির ভিতর। আর এটাতে আবাসিক, যেমন আমাদের ফুলবাড়ি কেডি আবাসিক আছে, তো সেখানে 7 তলা একটা স্কুল। তো এত বড় না হলেও ছোটোখাটোর ভিতরে অনেক সুন্দর, আর এটাও সুন্দর। তো আপনারা এর আশেপাশে যারা আছেন তারা হয়তো জানেন যে মৌরি কতটা সুন্দর, আর এখানে কত লোক হয়। তো অনেকক্ষণ বাইক রাইড করার পর বাইরে বললাম একটু ভাই এক জায়গায় গিয়ে দাঁড়াও, এত দূর আসছি যখন একটু ছবি টবি না তুললে হয়। তো ভাই বললো যে চল সামনে গিয়ে দাঁড়ানো যাক। তো বাইরে বললাম ঠিক আছে, ভালো একটা প্লেস দেখে দাঁড়াও। তো ভাইয়া এত দূর ঘোরাঘুরি করার পরও কোনো ভালো প্লেস পাচ্ছে না একটু ছবি তোলার জন্য। তো দেখি কত দূর নিয়ে যায় সে আমাকে। সে যেহেতু সিনিয়র এবং সে আমাকে নিয়ে আসছে, তো তার কথা শোনাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, আমি এটা মনে করি। তো সে একটু র্যাক দেওয়ার চেষ্টা করলো, আর আমিও ছোটোখাটোভাবে একটু র্যাক দেওয়ার চেষ্টা করলাম। আমার দুটো চাকা, মানে আমার বাইকের দুটো চাকাই চিকুন, তো সেইভাবে বা র্যাক দিই না। আর যদি র্যাক দিই তাহলে খুব একটা বড় রাস্তায় গিয়ে র্যাক দিয়ে, এরকম ছোটোখাটো রাস্তায় র্যাক দিলে দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না। তো বাইরে বললাম ভাই সামনে মনে হয় যে ভালো রাস্তা থাকতে পারে বা ছবি তোলার মতো পরিবেশ থাকতে পারে। তো ভাই বললো চল গিয়ে দেখি। তো ভাই বললো চল, সামনে গিয়ে দাঁড়াচ্ছি। তো যাইতে ভাই এমন করে ব্রেক করলো যে মেরে দেওয়ার মতোই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। তো এটা কোনো বিষয় না, হয়তো আর একটুর জন্য হলেও দুর্ঘটনা ঘটতে পারতো। তো আমরা ফাইনালি চলে আসলাম ছবি তোলার জন্য। তো ভাই এখন একটু পোস্ট মোস্ট দেবে, তো চলেন। সো গাইস, আমরা এখন আসি মৌরি, আর এখন তারা ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ভাই একটু ওই পাশে বাইকটা পার্কিং করে রাখছে
যে সেখানে বসে একটু ছবি তুলবে। আর এ হলো একটা সিনিয়র ভাই আমাদের সাথে এসেছে। আর এই বাসা হলো আমার সেই সুন্দরী, যাকে নিয়ে আমি সব জায়গায় যাই। ছবি তোলার পর আমরা আবার বাসার দিকে রওনা দেব। সো গাইস, ভিডিওটি এই পর্যন্তই রাখবো। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।